আজকে 15ই আগস্ট। চলুন দেখে নেওয়া যাক পাওয়ার পয়েন্টের ভেতরে এই রকম ধরনের অ্যানিমেশন কিভাবে বানাবো। প্রথমে পাওয়ার পয়েন্ট খুলে স্লাইডের ওপর রাইট ক্লিক করে এখান থেকে লেআউটে গিয়ে ব্ল্যাঙ্ক লেআউট চুজ করতে হবে। চুজ করার পর ভিউতে গিয়ে এখান থেকে গ্রিড লাইন অপশান অন করতে হবে, তবে এরকম খোপ 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 ঘর দেখাবে। দেন হোমে এসে এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। রেক্ট্যাঙ্গেল শেপ এরকম গ্রিড বরাবর ড্র করে দিলাম। ড্র করে দেওয়ার পর এটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি করে এক ঘর নিচে এটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট হয়ে লাগালে এরকম দেখতে হবে। দেন কন্ট্রোল চেপে দুটোকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে এসে শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিতে হবে। ওকে, দেন ওপরের শেপটাতে এই কালারটা আর নিচের শেপে এই কালারটা দিয়ে দিতে হবে। এরকম দিয়ে দেওয়ার পর আমাদের ইনসার্ট থেকে গিয়ে শেপে গিয়ে এখান থেকে ডাবল ওয়েভ যে শেপটা আছে এই শেপটাকে চুজ করতে হবে। চুজ করে এইরকম ছোটোভাবে ছোট শেপ নিয়ে দেন এটা ডুপ্লিকেট কপি করে এর সামনে লাগাতে হবে। মনে রাখতে হবে যে এই প্রত্যেকটা শেপ যেন ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে বসে, নাহলে কিন্তু ভেঙে যাবে। দেন প্রত্যেকটা এরকমভাবে প্যারালালি রাখার পর একসাথে সবকটা সিলেক্ট করে কন্ট্রোল জি বা শেপ ফরম্যাটে গিয়ে গ্রুপ করতে হবে। গ্রুপ হয়ে গেলে দেখতে অনেকটা এরকম লাগবে। দেন শেপ আউটলাইনে গিয়ে এটাকে নো আউটলাইন করতে হবে। নো আউটলাইন করে দিলেই এরকম পুরো একটা প্লেন ওয়েভ বলে মনে হবে। তারপরে আস্তে করে প্রথম এই অরেঞ্জ কালারের শেপের ওপর এটাকে রাখতে হবে। দেন কন্ট্রোল ডি চেপে এর আরেকটি কপি এর নিচে অংশে রাখতে হবে। দেন কন্ট্রোল ডি করে সেম কাজটা সবুজ শেপের জন্য করতে হবে। হলো। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই প্রত্যেকটা ওয়েভ শেপ যেন একই লাইনের ওপর থাকে, তার জন্যই গ্রিড লাইনটাকে অন করে নেওয়া। দেন প্রত্যেকটা ওয়েভকে সিলেক্ট করে অ্যানিমেশনে গিয়ে এখান থেকে মোশন পাথ চুজ করতে হবে। মোশন পাথে গিয়ে এখান থেকে লেফট বলে যে মোশনটা রয়েছে এই লেফট মোশনে আমাদের ক্লিক করতে হবে। তাহলে সবকটা ওয়েভেতেই এই লেফট মোশন এনেবেল হয়ে যাবে। দেন এখান থেকে অ্যানিমেশন পেন ওপেন করতে হবে সাইডে। দেখুন এইরকম অ্যানিমেশন পেন ওপেন হয়ে গেছে। তারপরে এই ওয়েভগুলোকে একটু ডান দিকে বেশি করে রাখবেন, যাতে বাঁদিকে সরার সময় ভালোভাবে ভিজিবল হয়। সবকটা শেপ যেন প্যারালালি থাকে। হয়ে গেছে। দেন সবকটা শেপকে আরেকবার সিলেক্ট করতে হবে কন্ট্রোল চেপে। সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল থেকে এখানে হোয়াইট ফিল দিয়ে দিতে হবে। তারপর দেখতে অনেকটা এরকম লাগবে। দেন অ্যানিমেশন পেনে এসে এই বাটনটায় ক্লিক করে এখান থেকে উইথ প্রিভিয়াস করে দিতে হবে। আর টাইমিংয়ে গিয়ে এটাকে মিনিমাম 5 সেকেন্ড করতে হবে। আর রিপিটে গিয়ে আনটিল এন্ড অফ স্লাইড এই অপশানটা চুজ করতে হবে। দেন এখান থেকে ইফেক্টে এসে স্মুথ স্টার্ট আর স্মুথ এন্ডকে 0 সেকেন্ড রাখতে হবে। দেন ওকে করলে অনেকটা এইরকম দেখাবে। তো এখনও কাজ শেষ হয়নি, এটাকে স্টপ করে আবার ডবল ওয়েভ শেপটাকে নিয়ে নিতে হবে। ডবল ওয়েভ নিয়ে এটাকে জাস্ট এরকমভাবে ফ্লিপ করে কন্ট্রোল দিয়ে এর কপি বানিয়ে নিতে হবে। কপি বানিয়ে সেম সবকটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ বানিয়ে নো আউটলাইন দিয়ে দিতে হবে। দেন এটার ওপরে অ্যানিমেশনে এসে মোশন পাথে গিয়ে এখান থেকে ডাউন বলে যে অ্যানিমেশনটি রয়েছে ওই অ্যানিমেশনটা এখানে এনেবেল করে দিতে হবে। দেন এটাকে ধরে এনে এর সাইডে এসে বসিয়ে দিতে হবে। আর এটাকে পুরো স্লাইডে ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, দেন শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলটাকে সাদা করে দিতে হবে। সাদা করে দিলেই অনেকটা দেখতে এইরকম লাগবে। ওকে, দেন এটাকেও স্টার্ট উইথ প্রিভিয়াস করে দিতে হবে।
টাইমিংয়ে গিয়ে এখান থেকে মিনিমাম 5 সেকেন্ড, রিপিটে গিয়ে আনটিল এন্ড অফ স্লাইড, আর ইফেক্টে এসে স্মুথ স্টার্ট আর স্মুথ এন্ডটাকে 0 সেকেন্ড করে দিতে হবে। দেন ওকে করে দিলে জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগে। সব কটাকে যদি একসাথে চালানো হয় অনেকটা এইরকম হবে। এবার নেক্সট হচ্ছে আমাদের অশোক চক্র বানাতে হবে আমাদের পতাকার জন্য। অশোক চক্রের জন্য এখান থেকে ওভাল শেপ নিয়ে নিচ্ছি, তো ঠিক একদম গোল শেপ বানিয়ে এখান থেকে ফিলে গিয়ে নো ফিল করতে অনেকটা এরকম দেখতে লাগে। দেন লাইন নিয়ে নিতে হবে, এই যে ডট আসছে সার্কেলের ভেতরে এই ডট বরাবর শুধু লাইনগুলোকে কানেক্ট করাতে হবে, ব্যাস আর কোনো ব্যাপার নেই। লাইন চুজ করো, এই ডট বরাবর লাইনগুলোকে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে এই সার্কেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করা হয়ে গেলেই কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি বানিয়ে নিতে হবে, পুরো একদম মিডিল বরাবর বসিয়ে জাস্ট এই শেপটাকে একটু রোটেট করে দিতে হবে। তারপরেই দেখতে অনেকটা এইরকম হয়ে যাবে। দেন দুটো শেপকে একসাথে সিলেক্ট করে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একটু ছোট করে নিতে হবে আমাদের পতাকার সাইজ অনুযায়ী। দেন এটাকে মাঝ বরাবর বসিয়ে দিতে হবে, তাহলে অনেকটা দেখতে এখন এই রকম লাগছে। এইবার যে লেখাটা আছে সেই লেখাটা আমাদের লিখতে হবে। তো টেক্সট বক্স সিলেক্ট করে নিলাম, ঠিক পতাকার নিচে টেক্সট বক্স দিয়ে আমরা লিখব হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 2026 লিখে সিলেক্ট করে মিডিল অ্যালাইন করে এটার সাইজটাকে একটু বড় করে দেবো। বড় করে দিয়ে এর ফরম্যাটটা আমি এখানে চুজ করে নিচ্ছি, এইটা আপনারা যা খুশি চুজ করতে পারেন। দেন আমি একবার শেপ ফরম্যাটে যাচ্ছি, এখান থেকে টেক্সট ফিলে ঢুকে এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল চুজ করছি। তো গ্রেডিয়েন্ট ফিল্ডে এসে গ্রেডিয়েন্ট ফিল চুজ করলাম। দেন এখানে আমার বসানো ছিল, আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো গ্রেডিয়েন্ট ফিলে এসে এরকম দুখানা দাগ দেখতে পাবেন। প্রথম দাগেতে গ্রিন কালারটা দিয়ে দেবেন আর সেকেন্ড দাগেতে এখানে অরেঞ্জ কালারটা দিয়ে দেবেন, তাহলে এরকম দেখতে চলে আসবে। তো এরকম হয়ে গেলে আরেকবার লাস্ট অ্যানিমেশনে গিয়ে এখান থেকে এমফাসিসের মধ্যে গ্রো অ্যান্ড সিঙ্ক এই যে অ্যানিমেশনটি রয়েছে এখানে ক্লিক করে দিলে দেন এইটার ভেতরে টাইমিংয়ে এসে এটাকেও 5 সেকেন্ড, এন্ড অফ দ্য স্লাইড, আর ইফেক্টে এসে এটাকে এটা যা আছে থাক, কোনো অসুবিধা নেই, ওকে করে আর এখান থেকে স্টার্ট উইথ প্রিভিয়াস করে দিতে হবে। এখানে পুরোটা প্লে করলে অনেকটা এইরকম দেখাবে। নেক্সট ট্রানজিশানে এসে এখান থেকে অন মাউস ক্লিক তুলে আফটারে ক্লিক করে এখান থেকে মিনিমাম 3 সেকেন্ড দিয়ে দিলে তারপর স্লাইড শো বা F5 চেপে আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি রেডি হয়ে গেছে। জয় হিন্দ, বন্দে মাতরম। এইরকম ধরনের টিপস পেতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।